তপনস কিচেনের বিশেষ নিবেদন করলার বড়া অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে নিন এবং উপভোগ করুন এর মজা। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের পদ বা রেসিপি। সেটা হলো করলার বড়া। আমি বাজার থেকে ফ্রেশ করলা কেটে নিয়ে এসেছি। এটাকে আমি আপনাদের সামনে বড়া করে দেখাবো। তার জন্য এটাকে কেটে নিতে হবে। কীভাবে কাটবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে গোটা গোটা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমি জলের মধ্যে এটাকে রেখে দেব এবং এটাকে আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব এবং দানাগুলো করলা থেকে আলাদা করে নেব। এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিয়ে আলাদা করে নিচ্ছি এবং জলের মধ্যে রেখে দিচ্ছি আর দানাগুলোকে আলাদা করে নেব। ওভেনটা জেলে দিয়েছি, একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এইবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো। করলার টুকরোগুলো আমি জলে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু 10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো। করলা বড়া করার জন্য আমি একটি ব্যাটার গুলে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা একটি পাত্রের মধ্যে। তার সঙ্গে আমি মিশিয়ে দেবো নিয়েছি চিলি ফ্লেক্স, নুন আর কালো জিরে। এগুলো আমি ময়দার সঙ্গে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পোস্ত। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবারে ভালো করে সব উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশিয়ে নিই। খুব পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না। ভালো করে আমি সব মশলা উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ময়দার সঙ্গে সব মশলা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে ভালো করে আমি ময়দাটাকে গুলে নেব। দেখুন, আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। খুব পাতলাও না, খুব ঘনও না। এইবারে আমি করলাগুলো এর সঙ্গে ডিপ করে নিয়ে আমি কোট করে পুরোপুরি তেলের মধ্যে ছেড়ে দেব। তো চলুন আমি আগে করলাটাকে ঠান্ডা করে নিই। ব্যাটারটার মধ্যে আমি চিনি দিতে ভুলে গেছি। এখন চিনিটা অ্যাড করছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ওভেনটাও জেলে দিয়েছি। এবার কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ডিপ ফ্রাই করব। আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি সেদ্ধ করা করলা। এবারে কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে করলাগুলি আমি কোট করে নেব। এইভাবে কোট করে নিয়ে দেখুন, এইভাবে কোট করতে হবে। করে নিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। এইভাবে বাকিগুলো আমি আস্তে আস্তে করে নেব। দেখুন, এক পিঠ ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, ভালো করে লাল করে ভেজে নিচ্ছি যাতে ভেতরে না কাঁচা থাকে এবং পুরোটা ভাজা হয়ে যায়। আপনারা গরম ভাতের সঙ্গে বা এমনি রক সল্ট সরিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর এই দিয়ে ভাত খেলে আপনার এক থালা আরামসে উঠে যাবে। তো চলুন সব কটা একসঙ্গে ভেজে নিই। দেখুন, বানিয়ে ফেলেছি আপনাদের জন্য করলার বড়া। আপনারা গরম ভাতের সঙ্গে বা স্ন্যাক্স হিসেবে ওপরে রক সল্ট সরিয়ে আপনারা পরিবেশন করতে পারেন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে। কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে বাসন্তী পূজা, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। দেখা হবে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।